21শে জুলাই যে 21শে জুলাই পালন এবার অত্যন্ত বেশি গুরুত্ব পাবে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে। তার কারণ রাজ্য ছেড়ে এবার ভিন রাজ্যেও 21শে জুলাই পালন বা বলা যেতে পারে 21শে জুলাই কিভাবে পালন হচ্ছে তার বার্তা ছড়িয়ে দেওয়া হবে। কিন্তু সেক্ষেত্রে একটা জটিলতা রয়ে গেল ত্রিপুরায়। 21শে জুলাই পালনে জটিলতা কি জটিলতা জানবো, প্রতিনিধি আবির রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে। আবির, দেখো 21শে জুলাই ত্রিপুরাতে পালন করার ক্ষেত্রে এখনো পর্যন্ত সেখানে জেলা রাজ্য প্রশাসনের অনুমতি তারা পায়নি বলে ত্রিপুরা তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে। তাদের বক্তব্যের যে জায়গা সেটা হচ্ছে যে 21শে জুলাই পালন করার জন্য তারা জেলা শাসকের কাছ থেকে এখনো পর্যন্ত এখনো অনুমতি তাদেরকে দেওয়া হয়নি। তার কারণ হিসাবে তারা বলছেন যে তারা যে চিঠি পাঠিয়েছিলেন সেই চিঠির উত্তরে তারা বলছেন যে তাদেরকে যতক্ষণ না পর্যন্ত জেলা প্রশাসনের অফিসের তরফ থেকে অনুমতি দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত জায়ান্ট স্ক্রিন তারা বসাতে দেবেন না। যেহেতু দুপুর 2টো থেকে কারফিউ জারি করা থাকে ত্রিপুরাতে, ফলে জায়ান্ট স্ক্রিন একমাত্র তাদের উপায় ছিল। ফলে জটিলতা তৈরি হয়েছে যে প্রস্তুতি নেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আগামীকাল সেখানে 21শে জুলাইয়ের যে সমাবেশ সেটা তারা পালন করতে পারবেন কিনা। ধন্যবাদ আবির। তবে আমাদের রাজ্যের বিভিন্ন জায়গায়, বলা ভালো শহর কলকাতারও বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগানো হবে। ভিন রাজ্যেও যেহেতু 21শে জুলাই পালন হবে, নজর থাকবে ভিন রাজ্যেও। কালীঘাট থেকে ভার্চুয়াল ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশে যাতে সেই বার্তা পৌঁছে যায় সেই চেষ্টাই করা হচ্ছে বা সেই প্রকল্পই এবার নেওয়া হয়েছে। তৃণমূল কর্মী সমর্থকরা তারা ঠিক করেছেন শুধুমাত্র আমাদের রাজ্য নয় এবং আমাদের শহরই নয়, ভিন রাজ্যে যেন ছড়িয়ে দেওয়া যায় 21এর বার্তা। আর আমাদের রাজ্যের ছবি যদি বলতেই হয়, আমাদের শহরের ছবি যদি বলতে হয়, কলকাতার ছবি এই মুহূর্তে মুচিপাড়া দেখছেন এবং নোনাপুকুরের ছবি দেখছেন, পাশাপাশি দেখছেন তৃণমূল ভবন, যে তৃণমূল ভবন থেকে আগামীকাল দুপুর 2টোয় বার্তা দেবেন ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায়। সালের 21শে জুলাই দিদি ডাক দিয়েছিলেন ভারতবর্ষের নো আইডেন্টিটি নো ভোট, অর্থাৎ পরিচয়পত্রের মাধ্যমে ভারতের জনগণ যাতে তাদের ভোটাধিকার করতে পারে, সেই কথা মাথায় রেখে দিদি আন্দোলন শুরু করেছিলেন। সেই সময় যুব কংগ্রেসের 13 জন এই আন্দোলনে শহীদ হয়েছিলেন। এই শহীদদের প্রতি স্মরণ করে তিনি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবেন এবং আমাদের কর্মসূচি ঘোষণা করবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র বাংলায় নয়, 21শে জুলাই এবার থেকে পালিত হচ্ছে সারা দেশে। এই জায়গায় দাঁড়িয়েই কিন্তু বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হচ্ছে। 21শে জুলাইয়ের বক্তব্য শোনানোর জন্য বিভিন্ন জায়গায় যেমন জায়ান্ট স্ক্রিন থাকছে এবং প্রত্যেকটা জায়গাতে সাজিয়ে তোলা হচ্ছে, যেখানে কর্মী সমর্থকেরা আসবেন এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেটে যাতে এখানে শুনতে পারেন সভা, সেই ব্যবস্থাই করা হচ্ছে। ক্যামেরায় চিরঞ্জিত দাসের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা, কলকাতা। রাত পোহালেই 21শে জুলাই। তার আগে 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নিজেদের প্রস্তুতি একেবারে জোর কদমে শুরু করে দিয়েছেন। আমরা এই মুহূর্তে রয়েছি তৃণমূল ভবনের সামনে। সেখানে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই সেখানে মাইক লাগানো হয়েছে, শহীদ স্মরণে পোস্টার লাগানো রয়েছে। এই মাইকের মাধ্যমেই তৃণমূল নেত্রী আগামীকাল কালীঘাট থেকে দুপুর 2টোর সময় যে বক্তব্য রাখবেন সেই বক্তব্য একেবারে তুলে ধরা হবে। তৃণমূল ভবন শুধু নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য তুলে ধরা হবে এবং তৃণমূল ভবনের সামনে দেখা যাচ্ছে ইতিমধ্যেই যে মঞ্চ, সেই মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। এখানে নেতৃত্বরা উপস্থিত থাকবেন এবং আগামীকাল বেলা 2টোর সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে শুধু রাজ্য নয়, দেশের বিভিন্ন প্রান্তে তুলে ধরা হবে। সব মিলিয়ে 21শে জুলাইয়ের আগে একেবারে তুঙ্গে প্রস্তুতি। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের দিন ঠিক কী বার্তা দেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন তৃণমূল কর্মীরা। ক্যামেরা বিপুল ঘোষের সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। 21শে জুলাই মানে তো জনসমুদ্র এবং সর্বস্তরের কর্মী সমর্থকরা সেদিন সামনাসামনি নেত্রীর ভাষণ শুনতে চান। একে শহীদ দর্পণ, তার সঙ্গে রাজনৈতিক পথ নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় দেন। কিন্তু এই কোভিড পরিস্থিতিতে আমরা সেই জনসভাটা নিশ্চয়ই সবাই মিস করছি, গোটা তৃণমূল পরিবার মিস করছে। কিন্তু